সরে যা কলঙ্কিনী। দাদা, এই তুমি কি করলে? আমার মায়ের গায়ে তুমি লাথি মারলে, স্বর্গের দেবীকে তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। কি বলবো, তুমি জ্যেষ্ঠ পিতৃতুল্য, তাই নীরবে তোমার সমস্ত অত্যাচার আমি মুখ বুজে সহ্য করলাম। নইলে যে পা দিয়ে তুমি আমার বৌদির গায়ে লাথি মেরেছ, তোমার সেই পাটা আমি মুছড়ে ভেঙে দিতাম। বলতে তোমার লজ্জা হলো না? তুমি চুপ করো। তুমি আর কাটা খায় নুনের ছেড়ে দিতে এসো না। তুমি কি বুঝবে আমার বৌদির মহত্ব? তুমি যদি গর্বে না ধরেও কোনো সন্তানের মা হতে, নিজেকে তিলে তিলে নিঃশেষ করে দিয়ে কোনো মাহারা সন্তানকে ছোট থেকে বড় করে তুলতে, তাহলে বুঝতে পারতে আমার এই বৌদির হৃদয় কি উপাদানে গড়া। আমাকে আর বোঝাতে হবে না, যতটুকু বাকি ছিল আজ আমি সব বুঝে নিয়েছি। নীলিমা, বলতে দাও পাগল, বলতে দাও। মাথার উপর ভগবান বলে যদি কিছু থাকে, তিনি এদের প্রত্যেকটি কথা শুনছেন। তিনি করবেন এদের উপযুক্ত। থামো তুমি। তোমাকে আর সতীপনা দেখাতে হবে না। শোন উত্তম, আজই তোর বৌদিকে নিয়ে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আজ থেকে তোদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক করছে। আমার পাগলকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে তা আমি জানি, কারণ তোমাদের এই গুপ্ত প্রেম। দাদা চুপ করো, দাদা তুমি চুপ করো। আলাদা ঘরদোর তৈরি হলে তোমরা পৃথক হয়ে যেও, আর আমি তোমাদের বাধা দেব না। ঘর বাড়ি বিষয় সম্পত্তি কোনো কিছুরই আমাদের দরকার হবে না ভাই। আমরা যেখানে খুশি থাকবো, যেমন করে পারি খাবো। পৈতৃক সম্পত্তির উপর তোমার আমার দু ভাইয়ের সমান অধিকার দাদা। কিন্তু বাবার তো আদেশ নেই, তিনি বলে গেছেন তার সম্পত্তি যেন কোনো দিনই দুভাগ না হয়। আর কতটুকুই বা সম্পত্তি দুভাগ হয়ে গেলে তোদের তো কুলে উঠবে না ভাই। আমরা নিঃসন্তান, যে আমাদের কথা তুই ছেড়ে দে, কোনো রকমেই চলে যাবে আমাদের। চলো বকুল। না দাদা, আমি এভাবে তোমাদের যেতে দেব না। আর যাবে যদি, এই আমি তোমার সামনে বুক পেতে দাঁড়াবো, আমার গলায় পা তুলে দিয়ে তুমি চলে যাও দাদা। আমার গলায় বৌদি একটু দাঁড়াও। চলেই যখন যাবে, যাওয়ার আগে আমার চোখের জলে তোমাদের পা অন্তত ধুয়ে দিতে দাও। শেষবারের মতো একটু শেষ প্রণাম অন্তত করতে দাও। আমার বৌদিকে আমার কাছ থেকে কিনে নিয়ে আমাকে মাহারা সাজিয়ে যেও না দাদা। আমাকে তুমি কাঙাল করে দিও না দাদা। তুমি তোমার মা বৌদি, তুমি তোমার মা। মাকে ছেড়ে ছেলে কি কখনো দূরে থাকতে পারে? নাকি ছেলেকে ছেড়ে মা কখনো দূরে থাকতে পারে? জ্বরেতে তোমার গা পুড়ে যাচ্ছে। যাদের ডাকে জ্বর অসুখের ভয় করলে তাদের চলে না দাদা। চলে বকুল। পাগল রহিল
ছোট বউ, ওর মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। ও যদি চোখের জল ফেলে, আমি যত দূরেই থাকি না কেন, ওর কান্না আমি শুনতে পাবো। ও যে আমার এই বুকে হাজারো লাথি মেরে বড় হয়েছে। ওসব কোথায় কাজ নেই বকুল, চলে আসো।